ভেবেছিলাম এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমার বন্ধু-বান্ধব, আমার পরিচিত, আমার স্টুডেন্টস তারা তাদের সাথে যখনই দেখা হয় তারা এই ছাত্র আন্দোলন বা যন্ত্রমন্ত্র যে প্রোটেস্ট হচ্ছে সেই বিষয়ে আমার মতামত জানতে চায়। তাই আমি একটা ছোট্ট ভিডিও আজকে শেয়ার করলাম। ভারতের ইতিহাস কিন্তু সবসময় আন্দোলনের কথা বলে। গণতন্ত্রে আন্দোলনের একটি বড় ভূমিকা রয়েছে। যারা সরকারে রয়েছে তারা যে সবসময় সঠিক কাজ করবে তা কিন্তু নয়। যারা অপোজিশনে থাকবেন এবং সাধারণ মানুষ তাদের অধিকার যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তারা আন্দোলনে নামতেই পারেন। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তাদের অধিকার বুঝে নেবে। এটাই হওয়া উচিত এবং সেটা হয়েছে যে নিটের পেপার লিক হয়েছে, এই দায় গভর্নমেন্টকে নিতে হবে এবং গভর্নমেন্ট তার জন্য যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আন্দোলন অবশ্যই করা উচিত। কিন্তু একটি বাস্তব ঘটনার যদি আমরা এক্সপ্লেনেশন দিই, যদি বর্ণনা দিই, সেক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট কিন্তু বা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছেন, নিটের যে পেপার লিক হয়েছে বা অন্যান্য এক্সামও তার সাথে জড়িত আছে, সেক্ষেত্রে কিন্তু তার কিছুদিনের পরেই কিন্তু রিটেস্ট নিয়েছেন এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করেছেন। সিবিআই তদন্ত চলছে, ১৩ জন অলরেডি অ্যারেস্টেড হয়েছে। তাহলে তাহলে আন্দোলনের গুরুত্বটা কোথায়? তাও আন্দোলন করা যেতে পারে যাতে ভবিষ্যতে এই রকম আর না হয়। তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই যে গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশ কিন্তু কোনোভাবেই সম্পূর্ণরূপে কখনোই ত্রুটিমুক্ত হতে পারে না। সেখানে ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্যই সরকার প্রচেষ্টা করছে সম্পূর্ণরূপেভাবে এবং যদি সরকার কোনো রকম স্টেপ না দিত তাহলে বড়সড় আন্দোলন অবশ্যই করা যেত। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে যে সরকার প্রচেষ্টা করছে কিন্তু যারা ছাত্র রয়েছে তাদের ইমোশনকে ব্যবহার করা হচ্ছে। তাদের ইমোশনকে ব্যবহার করে যারা ছাত্র নয় তারা ঢুকে যাচ্ছে এবং পলিটিক্যালি এই আন্দোলনটাকে দেখানো হচ্ছে যে একটি বড় আকারে দেখানো হচ্ছে পলিটিক্যালি এবং শুধুমাত্র যে তার মধ্যে ইন্ডিয়ান পলিটিক্স জুড়ে আছে তাই নয়, এই ভারতীয় ভূখণ্ডের বাইরেও কিন্তু কিছু মাথা জড়িত রয়েছে। কেন আমি এই কথাটা বললাম? দেখা যাবে যে লাস্ট ৫-৬ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে ভারতীয় উপমহাদেশ যে দেশগুলো রয়েছে তাদের কিন্তু সরকারকে ফেলে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, আফগানিস্তান, পাকিস্তানে তো চলছেই। তাছাড়াও চীনে এখন শুরু হয়ে গেছে, ব্রিটেনে শুরু হয়ে গেছে এবং জাপানে শুরু হয়ে গেছে। সরকারকে ফেলে দেওয়া হয়েছে কিছু কিছু দেশে, আর সেটা ভারতীয় উপমহাদেশেই আশেপাশের অঞ্চলগুলোতে কিন্তু হচ্ছে। ভারত বাকি আছে। আমার অধিকার যদি ক্ষুণ্ণ হয় আমি অবশ্যই আন্দোলন করব। তার জন্য পার্লামেন্ট অ্যাটাকের কী দরকার? পার্লামেন্ট আক্রমণ আমি কেন করতে যাব? পার্লামেন্ট দখল আমি কেন করতে যাব? পার্লামেন্টকে তো গণতন্ত্রে মানুষ তো পার্লামেন্টকে তৈরি করেছে। আমাদের এমপিদের আমরা ওখানে পাঠিয়েছি। তাহলে সেই পার্লামেন্টকে আমি কেন অ্যাটাক করতে যাব? তার জন্য যদি পুলিশ বাধা দেয় তাহলে সেটা পুলিশের দোষ নয়। সেখানে যেরকম ছাত্ররা আঘাতপ্রাপ্ত হয়েছে, পাশাপাশি পুলিশও আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মানে ছাত্রদের ইমোশনকে ব্যবহার করে কিছু মাথা এই আন্দোলনকে পরিচালনা করছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অভয়ের জন্য আন্দোলন হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ডাক্তার তাদের অধিকার বোঝার জন্য আন্দোলন করেছেন। টিচার্সরা তাদের অধিকার বোঝার জন্য আন্দোলন করেছেন। সেক্ষেত্রে কিন্তু কেউই চিফ মিনিস্টার রেজিগনেশন দাবি করেননি। তাহলে প্রাইম মিনিস্টার রেজিগনেশন কেন? এতটা অধ্যত্ত কিন্তু ভালো নয়। এডুকেশন মিনিস্টার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু প্রাইম মিনিস্টারের রেজিগনেশন, যিনি ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রাইম মিনিস্টার, তার রেজিগনেশন দাবি করাটা কিন্তু যুক্তিযুক্ত নয়। আর তাছাড়া রিসেন্টলি পাঞ্জাবে কিন্তু পেপার লিক হয়েছে, কিন্তু সে ব্যাপারে সিজেপি বা ককরোচ জনতা পার্টি কিন্তু একদম চুপ। সে বিষয়ে কোনো কথাই বলছে না। আম আদমি পার্টি কোনো কথাই বলছে না। তাহলে ওদের একমাত্র উদ্দেশ্য সরকারকে ফেলে দেওয়া, আর সেটা করছে বিদেশি শক্তি। তাই নো টু সিজেপি অর ককরোচ জনতা পার্টি, ইয়েস টু প্রোটেস্ট। নমস্কার।